হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড ইভিনিং। আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা আর কি শুরু করছি। সকাল থেকে শুরু করব করে করে আর শুরু করে উঠতে পারিনি। মানে একটু আলসেমি কুড়েমিতে কাজ করছি, আর শরীরটা ঠিক মতন ভালো নেই, তার জন্য ভিডিও শ্যুট করতে পারছি না, আর শরীরও দিচ্ছে না। মানে একটু শারীরিক সমস্যা হচ্ছে, তার জন্য শরীরটা একটু খারাপ আছে। কোমরে প্রচণ্ড ব্যথা, তার সাথে পায়ে গায়ে হাতে সব জায়গাতেই ব্যথা আর কি। তো ভাবলাম আজকে বিকাল থেকে আর কি ভিডিওটা শুরু করি। এটা হচ্ছে বৃহস্পতিবার বিকালের ভিডিও, আর পোস্ট করব আমি হচ্ছে মঙ্গলবার, কারণ মাঝখানে আমার একটু শরীরটা খারাপ ছিল, তার জন্য ভিডিও এডিট করে উঠতে পারিনি। আর দু একদিন তো ঝড় হলো, তোমরা সেটা সকলেই জানো, অনেক জায়গায় অনেক ক্ষতিও হয়ে গেছে। তো তার জন্য ভিডিও এডিট করা হয়নি। মন মেজাজ ঠিক মতন ভালো ছিল না, শরীরটা ঠিক মতন ভালো ছিল না আর কি, তার জন্য আর ভিডিও এডিট করে উঠতে পারিনি। তার জন্য দু একদিন পরেই আর কি তোমার সাথে ভিডিওটা আমি শেয়ার করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন মোটামুটি একটু শরীরটা ভালো, তার জন্য ভাবলাম না চলো আজকে ভিডিওটা আমি পোস্ট করবই করব। তার জন্য এদিকে এডিট করতে বসেছি, খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম একটু এডিট করে নিই। তোমাদের দাদা তো খেয়ে দিয়ে চলে গেছে ডিউটিতে, সেই ফাঁকাই আমি আর কি এডিট করতে বসলাম। তো সন্ধ্যেবেলা এদিকে যেটুকু কাজকর্ম আমাকে রোজই থাকে একই রকম, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। মানে রেস্ট বলতে কি, একটু ঘুমিয়েছি আমি। দুপুরবেলা একটু ঘুমানো আমার অভ্যাস হয়ে গেছে ইদানিং। মানে দুপুরবেলা খেয়েতে যদি একটু না শুতে পারি না, মাথাটা খুব যন্ত্রণা করে, আর মেজাজটাও খিটখিটে টাইপের হয়ে যায় আর কি। মানে কিছুই যেন ভালো লাগে না। তো ঘুম থেকে উঠে বাসনপত্র ছিল দুপুরে যেইগুলো মেজে টেজে রেখেছিলাম, সেইগুলো গামলায় উবুর করে রেখেছিলাম, জলটা ঝরে গেছে, শুকিয়ে গেছে। তো সেগুলো জায়গা মতন সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে এদিকে ঘরে চলে এসেছি ঘরটা ঝাড় দেওয়ার জন্য। আর ঘর ঝাড় দেওয়ার জন্য ঘর আমাকে দুবার তিনবারও ঝাড় দিতে হয়, অনেকদিন চারবারও আমি ঝাড় দিই আর কি। তো ঘরটা এদিকে ঝাড় দিলাম, সেরকম নোংরা কিন্তু কিছুই না। ওই যে তোমাদের দাদা আর কি খৈনি খায়, সেই খৈনিগুলোই আর কি পড়ে। আর সন্ধ্যা দেওয়ার আগে একটু ঘর দুয়ার তো ঝাড় দিয়ে নেওয়াটা খুবই দরকার পড়ে, নোংরা থাক বা না থাক। এটা আমি ছোটোবেলা থেকে শিখে এসেছি, তো সেইভাবেই করে আসি। তো এদিকে ঘরটা ঝাড়টা দিয়ে নিলাম, আর খাটটাও সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি, কারণ শুয়েছিলাম তো একটু ওলট পালট হয়েছিল। তো ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি গাছে জল দেওয়ার জন্য। যা রোদ উঠেছিল তাতে গাছ পাতাগুলো একদম কুকড়ে কুকড়ে গেছে, আর ছোট্ট ছোট্ট গোলাপ ফুলের কড়িও এসছে, গোলাপ ফুলও ফুটেছে। আর ভেবেছিলাম গাছটা ফেলে দেব, কারণ মরে গেছিলো। তো একটু সারটা দিয়ে নিলাম, মানে ওই গাছের গোড়ায় ডিমের খোসার গুঁড়ো করে, তারপরে একটুখানি চা পাতার এইসব দিয়ে টিয়ে গাছটাকে বাঁচিয়েছি। তারপরে তো একটুখানি ফুল টুল দিচ্ছে। তো তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি সন্ধ্যা দিতে, সন্ধ্যাবেলায় আর কি। তারপরে যাব হচ্ছে চা বানাতে। তো প্রথমে আমার একার জন্য আর কি চা বানাচ্ছিলাম, তোমাদের দাদা তখনও আসেনি। তো চায়ের জল নিতে না নিতেই উনি এসে হাজির হয়েছেন। তো ভাবলাম চলো তাহলে ভালোই হলো, একসাথে দুজনের জন্য চা করে নিই। আর এখনও চা খাবো, বসে বসে টিভি দেখবো। তো গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে শুক্রবার। তো এখন থেকে আবার আমি ওই ভিডিওটা শুরু করছি। এখন ঘড়ি কাঁটা ওই 9টা 8:50 ঘরে, মানে 9টার কাছাকাছি। 8:50 মানে 9টার কাছাকাছি ঘড়ি চলে গেছে। তোমাদের দাদা মানে কর্তামশাইকে তো ঘুম থেকে টেনে টেনে তুললাম, কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না, কারণ অনেক রাত করে মুভি দেখে, ফোন ঘাটে। দুটো আগে ঘুমাবে না কোনো দিনও। যেদিনকে খুব ঘুম পায় সেদিনকে তাড়াতাড়ি ঘুমাবে, নাইলে ঘুমাবে না। তার জন্য অনেকটা লেট করে ঘুমায়, আর উঠতেও চায় না দেরি করে। আর বাইরে তো একদম দেখো এরকম একটা রোদ খাকা করছে, মনে হচ্ছে সব কিছু যেন পুড়ে যাচ্ছে। মানে সবেমাত্র এইটুকু বেলাতেই এত রোদ, কিন্তু আকাশে কিন্তু পরিষ্কার নেই, আকাশ কিন্তু মেঘলাই, যখন তখন বৃষ্টি হতে পারে। তো চলো বিছনা টিছনায় যেদিকে গুছিয়ে নিয়েছি, বিছনা পুরো টিপটপ করে গুছিয়ে নিলাম বিছনার পত্রগুলো। এখন যাবো হচ্ছে রান্নাঘরে। ও বেরোলেই ব্রাশ করতে করতে আমি চাটা করে নেব, ওকে জল দেব। সকালে এইটুকু প্রথমে কাজ, তারপরে তো আছেই সারাদিনের জন্য। আর অবশ্যই তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো চাটা খাওয়ার পরে একটু বসে বসে ফোন টোন ঘাটছিলাম আর কি। তারপরে আর কি বরমশাই বেরোবে বলে ওকে টিফিন দিয়ে দিলাম, দুধ আর মুড়ি। এখানে রান্নার জন্য সব সবজিপাতি কেটে গুছিয়ে নিয়েছি। মুসুর ডাল করবো বলে মুসুর ডালটা ভিজিয়ে জল দিয়ে রাখলাম, ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। দিয়ে একটু ঝুরঝুরি আলু ভাজা করব, তার জন্য আলুটা ভালো করে ঝিরি করে কুচিয়ে নিয়ে একটু বরফ জলে ভিজিয়ে রেখেছি। তারপরে ভাজলে মুচমুচে ভাবটা থাকবে। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা আমও আছে, এই আমটা আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো। এদিকে ভেন্ডি আলু ভাজবো, ভেন্ডি আলু কুচিয়ে নিয়ে নিয়েছি, ব্যাস। তো ওদিকে সবজি কেটে কুটে গুছানো হয়ে গেছে, শুধু এখন রান্না বসানোর পালা। আর কিছু বাসন আছে, সেই বাসনটা মাজবো। তার আগে একটু যাবো দোকানের দিকে, কারণ ঘরে
কাঁচা লঙ্কা নেই, এখন সবজি কাটতে গিয়ে দেখছি কাঁচা লঙ্কা নেই। আমার একদম একটু খেয়াল ছিল না যে ঘরে কাঁচা লঙ্কা নেই। কালকে গেছিলাম একটু বাজারের দিকে, কিন্তু তোমাদের দাদার মানে কর্তামশাইয়ের একটা আর্জেন্ট কাজ আসাতে আবার চলে এসেছি, আর বাজার দিকে যাওয়া হয়নি। যে একটা কাজের জন্য গেছিলাম সেটাও আমাদের কমপ্লিট করতে পারিনি কাজটা। দেখি আজকে সন্ধ্যেবেলার দিকে হয়তো যেতে পারি। আর যেহেতু শুক্রবার আমাদের বাড়িতেও যেতে হবে, তো একবেলার জন্য রান্না করব। তো কাঁচা লঙ্কা নেই, সবজিওয়ালা যখন গেছে তখন এক ফোঁটা আমার মনে ছিল না যে আমার ঘরে কাঁচা লঙ্কা আর কি নেই। তো ভাবলাম চলো এখন এদিকে গুছিয়ে নিয়েছি, তো দোকানের দিকে একটু যাই, গিয়ে কাঁচা লঙ্কাটা নিয়ে আসি, এসে টিফিন করে তারপরে ধীরে সুস্থে রান্নাটা আর কি বসাবো। আর কিন্তু মুখটা সাদা সাদা লাগছে বেশি। হ্যাঁ এবার ঠিক আছে, আসলে রোদের জন্য, রোদের তাপটা মনে হচ্ছে মুখটা পুরো সাদা সাদা লাগছিলো। আর এত গরম লাগছে কি বলবো, গরমের জন্য ঝলসে যাবে এরকম অবস্থা। তো কষ্ট হচ্ছে প্রচণ্ড গরমে। আর এই নাইটিটা পরলে আমার একটু বেশি গরম লাগে, পিঠ ফিট পুরো ঢাকা থাকে তার জন্য। তো চলো দোকান থেকে আগে আসি, লঙ্কাটা নিয়ে আসি, এসে রান্না বসে, তারপর আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো লঙ্কাটা নিয়ে এসে ভাবলাম যে আমি একটুখানি আর কি কিছু খেয়ে নিই। তো আমটা যে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই আমটা দিয়ে মুড়ি দিয়ে দুধ বলতে কি, আমার তো 2 প্যাকেট দুধ আনা হয় না ঘরে, যেহেতু আমুল দুধের প্যাকেট আছে, তো সেখান থেকে আর কি একটু গরম জলে গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়েই খাচ্ছি। আর আম দিয়ে মুড়ি, আম দিয়ে ভাত, দুধ দিয়ে উফ যা লাগে না। তো কার কার এরকম খেতে ভালো লাগে সেটাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের দাদাকেও দিয়েছিলাম, 2টো আম ছিল, একটু শুকিয়ে যাচ্ছিলো, আর তাড়াতাড়ি করে না খেলে নষ্ট হয়ে যেত। 2 দিনের জন্য তো আবার বাড়ি থাকতাম না, তাহলে পচে যেত আমগুলো। আর এত দাম এখন আমের, যেহেতু নতুন সবে উঠছে। আর হিমসাগর আম কিন্তু খেতে বেশ ভালোই লাগে, তাই না? মিষ্টিটা একটু বেশি থাকে। আর আমার তো হিমসাগর আম ছাড়া সেরকম কোনো আমই খুব একটা ভালো লাগে না, এটাতে আঁশ কম থাকে, খেতেও বেশ টেস্টি হয় আর কি। তো চলো ঝটপট করে খেয়ে নিই, ওদিকে রান্নাও বসানো আছে, রান্নাটা করতে হবে। স্নান টান সেরে সব কাজকর্ম যেটুকু যা ছিল কমপ্লিট করে নিয়ে, স্নান টান কমপ্লিট করে নিয়ে এখন বসে পড়েছি দুপুরে লাঞ্চ করতে। একটা কালো আসছে কেন, এবার ঠিক আছে না? তো এখন বসে পড়েছি দুপুরে লাঞ্চ করতে। কর্তামশাই এখনও স্নান থেকে বেরোয়নি, তো সেই ফাঁকে ভাবলাম চলো তোমাদেরকে আজকে দুপুরে কী রান্না করেছি সেটা আগে একবার দেখিয়ে দিই। তোমরা তো অবশ্যই দেখেছো, তাও একবার চলো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই। এখানে এই যে ভাত আছে, আজকে ছোটো হাঁড়িতে ভাত করেছি একবেলার জন্য, তার ছোটো জিনিসে রান্না করতে খুব ভালো লাগে। দেখো কি সুন্দর না ছোট্ট হাঁড়ি। এখানে আছে ভেন্ডি আলু ভাজা, আজকে সব টিফিন কৌটোর ভিতর রেখেছি। এখানে আছে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে। এখানে যে পাঁপড় ভাজা, মশলা পাঁপড়, তার সাথে এখানে আছে আলু ভাজা, এটা এরকম মচমচে করে ভেজেছি। তার সাথে এখানে থালা, গ্লাস, লেবু, গন্ধরাজ লেবু, এদিকে জলের বোতল, সব কিছু আর কি গুছিয়ে নিয়েছি। তো চলো ঝটপট করে আগে দুপুরে লাঞ্চটা সেরে নিই, তারপর আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধ্যাবেলা এদিকে রেডি হয়ে নিলাম, আর এদিকে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে। আমরা এখন বেরোবো, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর কি। তার আগে যাব একটু গোড়া বাজারে, ওখানে একটা দোকান থেকে, অনামিকা স্টোর্স, ওই দোকান থেকে আর কি একটা গিফট কিনবো। সামনে একটা বিয়ে বাড়ি আছে, কে যাবে কি না যাবে এখনও সেটা ঠিক হয়নি, যে যাবে যাবে, যে না যাবে না যাবে। তো এর জন্য গিফটটা কেনার জন্য আর কি এসছে। আর ভেতরে ভিডিও করা যাবে না, তাই বাইরে থেকে একটু ভিডিও তুলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ভিডিওটা আমি এইটুকুই করতে পেরেছিলাম, তারপরে বাড়ি গিয়ে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি বলে ভিডিওটা এখানে এন্ড করলাম। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চলো সবাইকে টাটা, আবার দেখা হবে পরে।